হ্যালো এভরিওয়ান, আজকে সেমিফাইনাল শুরু হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন সাউথ আফ্রিকার ফ্যান আমাদের আরিফিন নেওয়াজ ভাই। তো আরিফিন ভাই, আপনি তো পুরো সাউথ আফ্রিকার জার্সি পরে আছেন আজকে। কি মনে হয় আজকে কি সাউথ আফ্রিকা সেমিফাইনাল পার করে ফাইনালে উঠতে পারবে? ভাই, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড কিন্তু একজন পরম বন্ধু। তারা নক আউটের সবসময় ফাইনাল খেলে বা সেমিফাইনাল খেলে, কিন্তু ফাইনালে গিয়ে হারে। নিউজিল্যান্ডেরও কাপ নাই, সাউথ আফ্রিকারও কাপ নাই। তো এবার দুইজনেরই চান্স আছে জেতার। ওইদিকে আবার ইংল্যান্ড, ইন্ডিয়া দুইজনেরই কাপ, দুইবার করে কাপ জেতা। ওখানে এক সিস্টেম, এখানে আরেক সিস্টেম। তো দুইজনেই আমি মনে করি 50-50। আজকে কাউকে আগে রাখবো না বা পিছিয়ে রাখবো না। দুইজনই পরাশক্তি টি-20-র। তো আমি মনে করি যে আমি তো সাউথ আফ্রিকা ফ্যান, আমি চাইবো অবশ্যই সাউথ আফ্রিকা ম্যাচটা জিতুক। আচ্ছা, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে সাউথ আফ্রিকার যিনি ক্যাপ্টেন এইডেন মাকরাম, উনি ফেসবুকে বলেছেন যে ওনার দলে জাকির আলীর মধ্যে একটা ফিনিশার নাই। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলেন? এটা আসলে শুধু সাউথ আফ্রিকা না, এটা বাংলাদেশের বা পৃথিবীর প্রত্যেকটা টিমেরই কিন্তু এই অভাবটা আছে। যেমন নাইম শেখের মতো একটা ওপেনার কিন্তু ওয়ার্ল্ডে কোথাও পাবেন না, আর ফিনিশার জাকির আলীর মতো পাবেন না। তো এই জিনিসটা কিন্তু প্রতিটা দলেই, হ্যাঁ, যেমন হার্দিক পান্ডিয়ার ইন্ডিয়াতে, যে হার্দিক পান্ডিয়া, তার কিন্তু রিপ্লেসমেন্ট তারা পাচ্ছে না। হার্দিক পান্ডিয়া যদি অপশন নেয়, ইন্ডিয়ান টিম কিন্তু পঙ্গু হয়ে যায়, বিপদ হয়ে যায়, একদম বিপদে পড়বে। তো ওইরকমই তারা জাকের আলীর মতো একটা প্লেয়ার কিন্তু বিশ্বের প্রতিটা টিমেই খুঁজতেছে। অস্ট্রেলিয়া এবার বাদ হইলো কেন? তাদের কিন্তু ফিনিশার ছিল না, ওরকম ফিনিশার নাই। আলীর মতো কিন্তু একটা ফিনিশার তাদের ছিল না। এই জন্য অস্ট্রেলিয়ার মতো টিম গ্রুপ স্টেজে বাদ হয়েছে, এই আর কি। আচ্ছা, কিন্তু পাশাপাশি আপনারা এটাও দেখবেন যে স্যান্টনারও কিন্তু একটা কথা বলছে, এটা কিন্তু আপনার ওই কথার সাথে মিলে যায়, যে নাইম শেখের মতো ওপেনার। স্যান্টনারও কিন্তু বলতেছে যে তার দলে নাইম শেখের মতো একটা ওপেনার নাই বলে সে খুব চিন্তিত। হ্যাঁ, স্বাভাবিক, কারণ এই নিউজিল্যান্ড দেখবেন প্রত্যেক খেলাতেই 10 রানের মধ্যে 1 উইকেট চলে যায় তাদের। একটা বড় জুটি 0 উইকেটে করতে পারে না। তো এই হিসাবে হয়তো স্যান্ডার মনের আক্ষেপ থেকে আর কি ধরে রাখতে পারে নাই, তো কথাটা আর কি বলেই ফেলছে ভিতরে যে তাই বলে নাইম শেখ, তাই বলে নাইম অবশ্যই নাইম শেখের কালকে যে একটা খেলা হইলো বিসিএল না কি, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে নাইম শেখ। কি বলে? যে ঘরোয়া একটা খেলা হচ্ছে ওয়ানডে, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে নাইম শেখ। আমরা যতটুকু জানি নাইম শেখ হচ্ছে শুধু ঘরেই বাঘ, ঘরের বাইরে গেলে তো বিড়াল হয়ে যায়। ঘরের বাইরে সুযোগ দিতে হবে। তো আপনি 2-3 ম্যাচ সুযোগ দিলে তো হবে না, মিনিমাম 100-150 ম্যাচ সুযোগ দিতে হবে। তারপর 150 ম্যাচ, ওই তো এরকম সুযোগ, 150 ম্যাচ সুযোগ পেলে তবে আমিও ভালো ব্যাটিং করতে পারবো। ওইরকম নাইম শেখ ওইটাই আর কি। তো ওই জিনিসটাই সবাই আর কি মিস করে নাইম শেখের। তারপরে আপনি এই যে এইবার সাউথ আফ্রিকা যে ফাইনালে পৌঁছাইলো, এই ব্যাপারে আপনি কাকে বেশি কৃতিত্ব দিবেন? সেমিফাইনাল, ঠিক আছে, আমি কথার কথা বলছি, সেমিফাইনাল যে পৌঁছাইলো, এই ব্যাপারে আপনি কাকে বেশি ইয়া দিবেন? 3-4 জনের নাম না বললেই না। যেমন এইডেন মার্কারাম খুব দুর্দান্ত ইনিংস খেলে আসছে। প্রতিটা ইনিংসেই তার একটা অবদান আছে। এদিকে আমি বলবো যে মার্কো ইয়ানসেন, রাবাডা, লুঙ্গি, তো এই 3টা বলার কিন্তু খুব দারুণ ডোমিনেটিং করছে পুরো টুর্নামেন্ট। হ্যাঁ, যে যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা ফুল টিম নামায় নাই, ওইখানে শুধু লুঙ্গিকে রাখছিল। তো রাবাডা আর মার্কো ইয়ানসেনকে আশা করি আজকে নামাবে। আর নিউজিল্যান্ড কিন্তু 3টা আইসিসি ইভেন্ট থেকে সাউথ আফ্রিকাকে বাদ করছে, যেমন 2011 কোয়ার্টার ফাইনাল, 2015 সেমিফাইনাল, আর হচ্ছে